2025 সালের শেষ দিনে পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তথ্যের অধিকার আইন বা আরটিআই প্রয়োগ করে রাজ্য সরকারের কাছে দিল্লির বঙ্গভবনে কর্মরত কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে 1 জুলাই 2025 তারিখ অনুযায়ী তারা ঠিক কত শতাংশ হারে ডিএ, এইচআরএ এবং যাতায়াত ভাতা পাচ্ছেন সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তলব করা হয়েছে। আবেদনটিতে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে রোপা 2019-এর কার্যকারিতার ওপর। কেন্দ্রীয় হারে বঙ্গভবনের কর্মীরা ভাতা পাচ্ছেন কিনা এবং এই সংক্রান্ত কোনো অফিসিয়াল নোটশিট বা দাপ্তরিক নথি রয়েছে কিনা তার অনুলিপি দাবি করা হয়েছে। এছাড়াও 1 জানুয়ারি 2020 থেকে যে 17% ডিএ প্রদানের কথা ছিল তার বর্তমান স্থিতি এবং 2025 সালের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকার ঘোষিত প্রতিটি কিস্তির সুবিধা রাজ্য সরকারি কর্মীরা সেখানে পেয়েছেন কিনা তাও জানতে চাওয়া হয়েছে। এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় আসার ক্ষেত্রে এটি একটি শক্তিশালী তথ্যগত প্রমাণ হিসেবে কাজ করতে পারে। যদি রাজ্য সরকার ভবিষ্যতে রায় পুনর্বিবেচনা বা মডিফিকেশনের আবেদন জানায় তবে এই আরটিআই থেকে প্রাপ্ত তথ্য আইনি লড়াইয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে। বিষয়টি কর্মচারীদের বেতন ও জীবন জীবিকার অধিকারের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় আরটিআই আইনের বিশেষ ধারা মেনে 48 ঘন্টার মধ্যে এই তথ্যের জবাব চাওয়া হয়েছে। কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সেকশন অফিসার দেবপ্রসাদ হালদার এই গুরুত্বপূর্ণ আবেদনটি করেছেন, যা বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের মহলে বিশেষ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।